ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ডে আমি এটা মনে করছি যে এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই সমস্যায় এখানে আমি মনে করছি। আমি এইসব বিষয়ে নোট আউট করছি। আমরা এই 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই ধরনের দল, আধিপত্য, আমরা সবকিছু ফ্যাসিস্ট সবকিছুর কবর দিয়ে দিয়েছি। আমাদের নতুন বাংলাদেশে এই ধরনের কোনো দলের আধিপত্য, সংগঠনের আধিপত্য, লোকবিস্তার এরকম কিছু হবে না। এখানে যারা যোগ্য প্রার্থী তারা ডাকসু নির্বাচনে জয়ী হবে এবং যারা, আমি আশা করছি যারা প্রার্থী হয়েছেন তারা শুধু ব্যক্তি স্বার্থে না, সংগঠন স্বার্থে না, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবেন। এখানে হচ্ছে সংগঠনের, আমি অন্য কোনো সংগঠনের কোনো প্রভাব বিস্তার দেখছি না, কারণ এখানে এই সুযোগটা নেই। যেহেতু আমরা 24 সালের আন্দোলন গণ অভ্যুত্থানের পরপরই 25 সালে ডাকসু নির্বাচন হচ্ছে। আশা করি এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচনের মাধ্যমেই এই ডাকসু ইলেকশনটা শেষ হবে। যোগ্য প্রার্থীরা তাদের স্থান খুঁজে পাবে, যারা জয়ী হবে না তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে কাজ চালিয়ে যাবে, এটা আমি আশা করছি। আমি আপাতত গতানুগতিক কোনো ইশতেহার দিচ্ছি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমি সেন্ট্রাল থেকে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রত্যাশা এবং অধিকারী হবে আমার নির্বাচনী ইশতেহার। আমার স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদকে অনেক কাজ, অনেক অনেক স্কোপ আছে আমার এখানে কাজ করার। আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ডে আমি এটা মনে করছি যে এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই সমস্যায় এখানে আমি মনে করছি। যেখানে কিছুদিন আগেই বঙ্গমাতা হলের একজন আপু মারা গেলেন, যেখানে একটা প্রাথমিক চিকিৎসা, কোনো স্ট্রেচার, কোনো কিচ্ছু ছিল না। তো আমি এইসব বিষয়ে নোট আউট করছি। ইনশাল্লাহ আমি বাস্তবে কাজে প্রমাণ করে দিব, শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। গতবার যারা যেই দলগুলো বা যারা কাজ করেছে বা কাজ করেছেন, তারা কথা দিয়েছেন একরকম, হয়তো বা কাজ করেছে, পরিপূর্ণভাবে করেনি। আমি তাদের মতো নই, বা তাদের মতো আমি শুধু ইশতেহারের মাধ্যমে বা প্রস্তাব দেওয়ার মাধ্যমে শুনে থাকবো না। আমি নিজে আমাকে যদি যোগ্য প্রার্থী মনে করে থাকেন, তাহলে আমি নিজে কাজের মাধ্যমে তাদের যে আশা আকাঙ্ক্ষা, তারা যে অধিকার, তা আদায়ের মাধ্যমে আমি শিক্ষার্থীদের মাধ্যমে আমি যোগ্যতা অর্জন করতে চাচ্ছি।